আজকে আমার আব্বা বাজার থেকে নদীর মাছ কিনে এনেছে। অনেকদিন হয় এরকম নদীর তরতাজা মাছ খাই না। চিংড়ি মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি, আর যদি হয় নদীর এরকম তাজা তাজা চিংড়ি তাহলে তো কোনো কথাই নেই। এরপর মা মাছগুলো কাটতে বসেছে। মা বলছিল এই মাছগুলো কি সবজি দিয়ে রান্না করব, চলো আমরা সবজি নিয়ে আসি। সবজি নিতে এসে মা কাঁচামরিচের গাছ দেখাচ্ছিল। একটা গাছে এতগুলো কাঁচামরিচ ধরেছে। মা বলছিল শখ করে কয়েকটা কাঁচামরিচের চারা লাগিয়েছিলাম, আর এত এত মরিচ এসেছে, দেখে তো অনেক খুশি। আরো নাকি কয়েকটা গাছ বনেছে, আর সবগুলো গাছে নাকি এরকম মরিচ এসেছে। মা বলছে 1 মাস যাবত তো কোনো মরিচ কিনেই খাচ্ছি না। আমার মা কিন্তু প্রায় সবকিছুই বনে থাকে, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই আমাদের বাড়িতেই বনে। এদিকে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে। মাকে বলছিলাম এই ফুলগুলো কিসের। মা বলছিল এখানে গাজর বনেছিলাম, আর এগুলো নাকি গাজরের ফুল, দেখতে কিন্তু অনেক সুন্দর। আমার ছেলে বলছিল ফুলের কি সুন্দর গ্রাম। এবার ঝড়ে আমার মায়ের শখের সবগুলো জাংলায় ভেঙে গিয়েছে, আর জাংলার সব সবজিগুলো মাটিতে পড়ে গিয়েছে। এখন এই সবজিগুলো কেটে নিচ্ছে। মা বলছিল অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে, কিন্তু এই মিষ্টি কুমড়া নাকি মাটিতে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তাই একটা একটা করে সবগুলো মিষ্টি কুমড়াই কেটে নিচ্ছিল। এগুলো নাকি কালকে মা বাজারে দিবে। আরেকটা কাঁচা মিষ্টি কুমড়া কেটে নিচ্ছিল, আমাকে রান্না করে খাওয়াবে, কারণ আমি কাঁচা মিষ্টি কুমড়া খেতে বেশি পছন্দ করি পাকা মিষ্টি কুমড়ার থেকে। এইখানে এসে দেখছি আরো অনেকগুলো মিষ্টি কুমড়া আছে, অর্ডার করে ফেলুন। যাই হোক, এরপরে আমার মা সবগুলো সবজি ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বলছিল এখানে দেখো কতগুলো পটল হয়েছে, কিন্তু আমার মায়ের সবগুলো শখের জাংলাই এই ঝড়ে ভেঙে গিয়েছে। পটলের গাছটাও দেখেন কি সুন্দর হয়েছিল, কিন্তু ঝড়ে এই জাংলাটাও ভেঙে গিয়েছে। এখানে দেখছি অনেকগুলো পটল ধরছে, আর সবগুলো পটল দেখতে কিন্তু অনেক বড় বড়। আর কালকে নাকি এই সবগুলো পটল ছিঁড়ে ছিঁড়ে বাজারে দেবে। এরপরে আমার মা কিছু মিষ্টি কুমড়ার ডগা ছিঁড়ে নিচ্ছিল। বলছিল এই ডগাগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে বেশি মজা লাগবে। আর আমার মা খুব ভালো করেই জানে এই মিষ্টি কুমড়ার ডগা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমি খুবই পছন্দ করি খেতে। অনেকদিন পরে বাবার বাড়িতে এসেছি, আর আমার মা শুধু আমার পছন্দের খাবারগুলোই রান্না করতেছে বেছে বেছে। কিন্তু আমার খুবই মন খারাপ লাগতেছিল, কারণ আমার মায়ের সবগুলো শখের জাংলায় দেখেন ঝড়ে একদম পড়ে গিয়েছে মাটিতে। আর যতগুলো শাকসবজি ধরেছিল সবগুলোই তো মাটিতে পড়ে আছে। এখানে কিন্তু আমার মায়ের হাতে লাগানো আরো শাকসবজির গাছ আছে, পুঁই শাকের গাছ আছে, পটল গাছ আছে, তার সাথে চাল কুমড়ার গাছ আছে। আরেকদিন না হয় সময় করে সবগুলো সবজি গাছই আপনাদেরকে দেখিয়ে দিব। যাবার সময় মা এখান থেকে কাঁচামরিচ কয়েকটা ছিঁড়ে নিয়ে যাচ্ছিল। মা বলছিল আজকে রান্না করতে হবে, তাই আমি প্রতিদিন রান্না করার আগে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রান্না করি। কাঁচামরিচ গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এরপরে মা শাকসবজি নিয়ে বাড়িতে যাচ্ছিল। এইদিকে তো গাছতলায় অনেকগুলো আম পড়েছিল, আমি কয়েকটা আম কুড়িয়েও নিয়ে গেলাম বাড়িতে। আমাদের সবগুলো আম গাছের আম পাকা ধরেছে, আর এই আমগুলো খেতে খুবই মিষ্টি। আমি তো সারাদিন শুধু আম কুড়াতেই ব্যস্ত থাকি। মাছে পরিষ্কার করে দিলাম। এইদিকে আমার মা রান্না বসিয়েছে। রান্না করতে করতে তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনারা তো জানেনই আমার মা সবসময় কিন্তু মাটির চুলাতে রান্না করে, আর মায়ের হাতের রান্না এজন্যই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলায় মায়ের